দর্শক যুক্ত আছে এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে আপনাদের সাথে মাইলস্টোন কলেজে যে বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ শিক্ষার্থীরা রাজধানী বিভিন্ন হাসপাতালে রয়েছে। তার মধ্যে ৫৭ জন শিক্ষার্থী শুধু এই হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে, যেখানে দেশি বিদেশি সকল চিকিৎসকের পরামর্শে তাদের চিকিৎসা চলছে। গতকাল আমাদের সাথে এই হাসপাতাল কর্তৃপক্ষ যেরকমটি জানিয়েছে, তাদের এখানে ৫৭ জন ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিট এবং এই বার্ন ইন হাসপাতাল ইনস্টিটিউট, এই দুটোতে টোটাল ৫৭ জন অগ্নিদগ্ধ শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার মধ্যে এখন পর্যন্ত এখানে এই বার্ন ইনস্টিটিউটে রয়েছে ৪৪ জন এবং বাকিরা মারা গিয়েছে। কিছুক্ষণ আগে আমরা এখান থেকে যে ভিডিওটি বিমান দুর্ঘটনায় ভাইরাল হতে দেখেছি, মাহতাব যাকে সেই অগ্নিদগ্ধ অবস্থায় তার বিভৎস অবস্থায় হেঁটে যাচ্ছিলেন একজন শিক্ষক, তাকে ধরে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই মাহতাব কিন্তু জীবন যুদ্ধে হিরে গিয়ে না ফেরার দেশে চলে গেলেন। লাশবাহী গাড়িতে ছেলেকে নিয়ে বাবা পিছনে মাইক্রো গাড়িতে করে তাকে কুমিল্লার দেবিদ্বারে নিজের গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছেন। এখানে তার সাথে যারা ছিল তাদেরকে আমরা দেখেছি শুধু যৌথ বাহিনীর কয়েকজন সদস্য এবং মাহতাবের বাবার অফিসের যে সহকর্মী, সেই সহকর্মীরা অনেকটা দুঃখ ভরা মন নিয়ে আক্ষেপের সাথে কিন্তু তারা বলছিলেন যে রাষ্ট্রে আজকে এত বড় বিশাল একটা দুর্ঘটনায় মাহতাবকে অন্ততপক্ষে হাসপাতাল থেকে এভাবে বিদায় দেওয়া হবে, এই বিষয়টা কখনো তারা প্রত্যাশা করেনি। রাষ্ট্রপক্ষের কোন লোক বা সরকার পক্ষের যারাই এই ঘটনার সাথে জড়িত, বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা কিংবা এখানে এই হাসপাতাল প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, তারা মাহতাবের এই বিষয়টিকে অন্ততপক্ষে তার বাবার কাছে হাসপাতাল থেকে সর্বশেষ এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর ঢাকা থেকেও সে চলে যাচ্ছে এবং আজকে কুমিল্লার দেবিদ্বারে নিয়ে গিয়ে তাকে জানাজা করানো হবে। সেখানে আর ফিরবে না কখনো মাহতাব আমাদের মাঝে, ঢাকা সরকারের মাঝে। সেই জায়গাটি থেকে অন্ততপক্ষে শুধু নর্মাল ভাবে নয়, তাকে একটি বিশেষভাবে সান্ত্বনা দিয়ে মাহতাবকে এখান থেকে হাসপাতাল থেকে বিদায় দেওয়ার জন্য এরকমটা প্রত্যাশা কিন্তু তারা করেছিলেন। কিন্তু এখানে এসে যেটি আমরা দেখতে পেলাম, সেটি কেবলই এই হাসপাতালের আকাশ বাতাস শুধুই ভারী হচ্ছে শোকার্ততায়। মাহতাবের চলে যাওয়া সেখানে একটি বাড়তি সংযোজন, এবং এই মাহতাব যে লাশবাহী গাড়িতে যখন গেলেন তখন আমরা দেখছিলাম যে মাহতাবের গাড়ির পাশে থাকা মাহতাবের বাবার বন্ধুর পরিবার, মাহতাবের আত্মীয় স্বজনরা কিভাবে কাঁদছিলেন। চলে যাওয়া বিদায় সেটা অনেক কষ্টের, অনেক সুখের, কিন্তু এভাবে কোনো মানুষের চলে যাওয়া সেটা কিন্তু আমরা কখনোই কামনা করি না। গত মাইলস্টোন কলেজের যে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের যে দৃশ্য, তাদের আত্মীয় স্বজনদের যে আহাজারির কথা আমরা শুনছি, সেটি হৃদয় বিদারক নয়, শুধু মন ভেঙে রক্তাক্ত হয়ে যাওয়ার মতো। হৃদয়ের যে ক্ষত, সেই ক্ষত শুকানোর জন্য কতদিন লাগবে সেটি বলতে পারছি না, তবে এই মুহূর্তে বাংলাদেশে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিদগ্ধ শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের পরিবারের আত্মীয় স্বজনের তাদেরকে যে এই সুখ সহ্য করার মতো, ধৈর্য ধারণ করার মতো যে সহানুভূতি, সেই সহানুভূতি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যার যার জায়গা থেকে তারা জানাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা এখানে একজনের সাথে এক ব্যক্তির সাথে কথা বলেছি। উনি বাগেরহাট থেকে এসেছেন এই অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের রক্ত দেওয়ার জন্য। সাথে নিয়ে এসেছেন 15 জন ডোনারকে, প্রায় 25 থেকে 40 হাজার টাকা খরচ করে শুধুমাত্র এই অগ্নিদগ্ধ শিক্ষার্থীকে পাশে দাঁড়ানোর জন্য তিনি ঢাকায় এসেছিলেন। তো সবকিছু মিলিয়ে আমরা জাতীয় এই দুর্যোগে, জাতীয় এই বিপদের সময় এই অগ্নিদগ্ধ পরিবার পরিজনদের পাশে দাঁড়াবো এবং সচেতন হব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যে যে দায়িত্ব আছে সেখান থেকে আমরা যথাযথভাবে যদি দায়িত্ব পালন করি, হয়তোবা তাহলে এই ধরনের অপ্রত্যাশিত দুর্ঘটনাটাও রোধ করতে পারি। তো এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ তথ্য।